রিয়েল হোমিওপ্যাথ সিমটম খোঁজে, নিশ্চয়ই খোঁজে, সেটা কিন্তু এই রেজাল্ট অফ দ্য ডিজিজ, বর্তমান যে কষ্ট নিয়ে এসেছে এর সিমটম খোঁজে না। সে খোঁজ করে যে মানুষের এই সমস্যা হয়েছে তার মধ্যে থাকা 42 ডিজিজের কোনটি প্রিডমিন্যান্ট, সরি, তার মধ্যে 42 ডিজিজের কোন 2 ডিজিজের হার্মফুল জিনগুলি প্রকটতার জন্য, সরি অ্যাক্টিভ হওয়ার জন্য আজকে এই মানুষটি এই কষ্ট ভোগ করছে। ক্লাসিক্যাল হোমিওপ্যাথ বা অন্যরা ভাবেন যে এই ঠান্ডা গরমের জন্য, মানে এলো গরম থেকে এলো ঠান্ডা, এই সমস্যা হয়েছে। রিয়েল হোমিওপ্যাথ বলে তার যুক্তিতে যে না, এটা যদি কারণ হতো 5 বন্ধুরই এটা হতো, 5 বন্ধুর 4 বন্ধুর হলো না, 1 বন্ধুর হলো, তার কারণ হলো এই বন্ধুটার মধ্যে 42 ডিজিজ ছিল, তার মধ্যে 1 বা একাধিক 2 ডিজিজের জন্য দায়ী হার্মফুল জিনগুলো অ্যাক্টিভ। আর যে 5 বন্ধুর 4 বন্ধুর কিছুই হলো না গরমের মধ্যে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসে, এর কারণ হলো ওই 4 জনের মধ্যে থাকা বেনিফিশিয়াল জিন যা কিনা ভাইটাল ফোর্সের জন্য দায়ী, ওই জিনগুলির উৎপাদিত বেনিফিশিয়াল প্রোটিন হার্মফুল জিনগুলো যেগুলি 6টা ডিজিজের জন্য দায়ী সেইগুলিকে ও কি করলো, নিউট্রালাইজ করলো। ওদের মধ্যে এসেছিল, যেই মুহূর্তে গরমের থেকে গিয়ে আইসক্রিম খেলো সেই মুহূর্তে ওরা ভাবলো পেয়ে গেছে, এবার মুরগি পেয়ে গেছি, জবাই করবো আর খাবো। কিন্তু সঙ্গে সঙ্গে ওদের শরীরের ভাইটাল ফোর্সের জন্য দায়ী জিন প্রোটিনের এক্সেসিভ প্রোটিন তৈরি করে ফেললো, বেনিফিশিয়াল প্রোটিন। সেই প্রোটিন হার্মফুল জিনগুলির প্রোটিনকে নিউট্রালাইজ করে দিল। ফলে কি হলো, একটু করেছিল বটে কিন্তু তার বেশি কিছু হয়নি। একটু পরে আবার একটু চা খেয়ে গলাটাকে একটু গরম করে দিল, ঠিক হয়ে গেল। অন্যরা বললো দেখো বললাম না চা খেতে, চা খেয়েছে ওদের গলা ঠিক হয়ে গেছে। আসলে চা তো কিছু করে, ওটা সান্ত্বনা। অ্যাকচুয়ালি এমন ক্ষেত্রে এই যে বর্তমান এই যে রেজাল্ট অফ দ্য ডিজিজ দিয়ে মানুষটি এসেছে, এখানে রিয়েল হোমিওপ্যাথের ব্যাখ্যা হলো ওই মানুষটির মধ্যে থাকা হার্মফুল জিনগুলো, সবার মধ্যে থাকা হার্মফুল জিনগুলোই কিন্তু সব সময় সুযোগের অপেক্ষায় থাকে। যেমন দুষ্ট লোকেরা থাকে, এই দুষ্ট জিনগুলো ওই রকম সুযোগের অপেক্ষায় থাকে। যদি মাত্র দেখবে কাদায় পা পড়েছে, ওরা এসে ঝাপটে ধরবে। সঙ্গে সঙ্গে এই যে মানুষটি যে কাদায় পড়েছে এর মধ্যে প্রচন্ড শক্তি তৈরি হয়ে যাবে, সবাইকে মেরে ধরে, এত শক্তি ছিল না কিন্তু বাঁচতে হবে, এই মুমূর্ষ সময়ে সে শক্তি সঞ্চয় করতে পারে। ঠিক এমনি করে যখন কোনো সমস্যা তৈরি হবে, সেই সমস্যা 1 বা একাধিক 2 ডিজিজের জন্য দায়ী হার্মফুল জিনগুলি শক্তিশালী হয়ে বেশি পরিমাণ ক্ষতিকারক প্রোটিন, হার্মফুল প্রোটিন তৈরি করবে। অন্যদিকে এইরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরেই ভাইটাল ফোর্স যা কিনা বেনিফিশিয়াল জিনের কারণে তাদের অস্তিত্ব, সেই বেনিফিশিয়াল মানে উপকারী জিনগুলি অ্যাক্টিভেট হয়ে গিয়ে প্রোটিন তৈরি করে পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করবে। মানে যুদ্ধ। চীন দিল বর্ডারে সৈন্য, ইন্ডিয়া দিল বর্ডারে সৈন্য, এ দেখো খবরে আছে যে ওরা সরে যাচ্ছে। মানে কি, এই যে আমাদের ভাইটাল ফোর্সের কথা, মানে আমাদের রিয়েল হোমিওপ্যাথির কথা, সরে যাচ্ছে মানে হলো দুই পক্ষ বুঝেছে যে না, এখানে কিছু করলে সবারই ক্ষতি। আর আমাদের রিয়েল হোমিওপ্যাথিতে কি হয় না, দুই পক্ষই দুই পক্ষকে দেখছে, তবে ইন্ডিয়া তো এখানে ভাইটাল ফোর্স কেন, এ হচ্ছে মিত্র শক্তি, এ তো কারোরটা দখল করতে যায়নি, চীন এসেছিল দখল করতে। ফলে কি হলো,
এই দখলকারী মানে হার্মফুল জিন যে প্রোটিন তৈরি করেছিল, এই রিয়েল হোমিওপ্যাথি মানে ইন্ডিয়া গভর্নমেন্টের যে সোলজার গুলি, এরা গিয়ে এমন লম্পদম্প শুরু করলো, ওরা দেখলো বাবা রে বাবা, চলো ভিক্ষা চাই না, কুত্তাটা খাও, ও পালিয়ে গেল। তাহলে ঠিক আমাদের ক্ষেত্রেও, বডির ক্ষেত্রেও এমনটি ঘটে। কি ঘটে? হার্মফুল জিনগুলো তো শয়তান, সব সময় এমনি করে আছে, কখন ধরবে ওকে, কখন ধরবে ওকে। কিন্তু যখন পরিস্থিতি ওরকম হয়ে যায়, তখন বেনিফিশিয়াল জিনগুলি ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে গিয়ে ওরা এক্সেসিভ প্রোটিন তৈরি করে ফেলে, বেনিফিশিয়াল প্রোটিন। সেই প্রোটিনে ওরা যে সামান্য প্রোটিন দিয়েছিল, এগিয়ে নিউট্রালাইজ করে দেয়। ফলে চীনা সৈন্যের মতো আমাদের শরীরে সেই হার্মফুল ডিজিজ মানে 6 ডিজিজ তখন পিছু হটে যায়। তাই তো দেখা হলে বলবে, কি কেমন আছেন? আর বলবেন না, কাল যা হয়েছিল, বন্ধুদের পাল্লায় পড়ে হে একটু একটু কাজ ছিল, একসঙ্গে গেছিলাম 5 বন্ধু, এই সবাই বললো চলো খাই, আমি জানি আমার শরীরটা অত ভালো নয়, সবাই বললো, আমিও খেয়ে নিলাম। আর আইসক্রিমটা হেভি টেস্টি ছিল, আর একটা খেলাম, তার দুটো খেলাম, ওরাও খেলো। তারপরে তো এই অবস্থা, গলার স্বর বসে গেল। বাড়িতে গিয়ে আমার স্ত্রী বললো, তুমি একটু লবণ জল গার্গেল করো, শব্দ বেরোচ্ছে না। গরম গরম খাবার দিল, লবণ জল, গরম জলে লবণ দিয়ে গার্গেল করলাম, তারপর আজকে একটু ভালো আছি। আসলে এগুলো কিছু হয়নি। এই যে সুযোগটা, এই যে সময়টা, এর মধ্যে বেনিফিশিয়াল জিনগুলো যে প্রোটিন তৈরি করলো, এই প্রোটিন এই সময়কালের মধ্যে এই প্রোটিন কিন্তু ওই হার্মফুল প্রোটিনগুলোকে নিউট্রালাইজ করলো। কখনো কখনো আমরা কি করি না, সময় নেবার জন্য বলি, ফাইটম দানা দিয়ে বলি, এটা গরম জলে দিয়ে বারবার খান তো দেখি। এই ব্যাপারটা তো নয়। কথা হলো এই সময়ের মধ্যে শরীরের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে বেনিফিশিয়াল জিনগুলোকে একটু সময় দেওয়া, তৈরি হওয়ার জন্য সময় দেওয়া। ব্যাস তৈরি হয়ে গেল, ফাটিয়ে দিল। ও এখন দৌড়ে কুল পায় না, চীনা সৈন্যর মতো। বর্তমান পরিস্থিতিতে সৈনিক সৈন্যরা হচ্ছে হার্মফুল মানে 6 ডিজিজের প্রতীক। আর এই ইন্ডিয়া গভর্নমেন্টের সৈন্যরা হলো বেনিফিশিয়াল জিন মানে ভাইটাল ফোর্সের প্রতীক। তাই এদেরকে শক্তিশালী দেখে ওরা পিছিয়ে উঠে চলে গেল। ঠিক আমাদের ক্ষেত্রে আমরা অসুস্থ হই, এভাবেই কিন্তু আমরা ভালো হয়ে কি করি, আমরা আমাদের শরীরটাকে কবজা করে নিই বিনা ওষুধে, বিনা ডাক্তারে। কিন্তু মনে থাকে জানো, এই সবের পিছনে খেলাটা হচ্ছে হার্মফুল জিনের সঙ্গে বেনিফিশিয়াল জিনের। তাই তো কেন যথার্থই লিখলেন, তুমি যদি ওই গলা ব্যথা, ওই জ্বর, ওই গলা বসে যাওয়া, ওই রোদের মধ্যে হেঁটে এসে আইসক্রিম খাওয়াকে গুরুত্ব দিয়ে ওষুধ বের করো, রোগী ভালো হবে। কিন্তু যে ট্রু জিনের, যে হার্মফুল জিনের জন্য, যে ট্রু ডিজিজের জন্য দায়ী জিনগুলোকে যে অ্যাক্টিভ হয়েছিল পরিস্থিতির কারণে, সে কিন্তু অ্যাক্টিভই থেকে যাবে। এর ফলে কি হবে, সে ব্রেন, হার্ট, লাং, কিডনি এর উপর প্রভাব ফেলবে। সবার আগে প্রভাব ফেলবে ব্রেনের উপরে। তখন ব্রেনের মধ্যে বিকৃতি আসবে, বিকৃতি আসবে। আমি ঘটনা দিয়েই বলি, ওই যে 5টা বন্ধু ছিল, এর মধ্যে যার গলার অবস্থা খারাপ সে পুরুষ, আর হচ্ছে 4 জন। 4 জনের মধ্যে ওরা 2 জন প্রেম প্রেমিকা, মানে দুটো পেয়ার, 4 জন। এইবার এর এতদিন কিছু মনে হয়,